নমস্কার বন্ধুরা, ঘরকন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসছি আমি আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই যেটা করি প্রথমেই গাছগুলোতে জল দিয়ে দিই, যেগুলো আমার জানলায় বা আমার একদম পাশে যে গাছগুলো থাকে সেইগুলোতে। আর বাদ বাকিগুলোতে বড়বাবু ভাইটাই ওরা তো দিয়েই দেয়। আর এদিকে মা সকাল সকাল উঠে কিন্তু কোটা কাটা শুরু করে দিয়েছে, কাটাকাটি। এই মুহূর্তে দুপুরে রান্নার কাটাকাটি চলছে। চলুন বাগানটাতে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি, কি অবস্থা একটু দেখায়। দেখুন, মাত্র দুদিনের বৃষ্টিতে কি বিচ্ছিরি অবস্থা দেখতে পাচ্ছেন। আর ভুল করে না আমি কিছুদিন বলতে মাসখানেক আগে আম গাছের ডালগুলো ছেটে দিয়েছি, যার ফলে না একটা আম গাছে বেশ সুন্দর বোল আসলেও অন্য গাছগুলোতে আসেনি। এটা আমার ভুলের জন্য এটা হলো। আর ওইদিকে দেখতে পাচ্ছেন পাশের বাড়ি, ওদের বাড়িতে মোটর বসাচ্ছে, তো তারই মিস্ত্রিরা কাজ চলছে, ওখানে দেখালাম। আর গাছ ভরে তো লেবু আছে, সেটা দেখালাম। আর এই আম গাছটা যার কথা বলছি, যে আমি মাসখানেক আগে ডালগুলোকে একটু ছেটে দিয়েছিলাম, চারিদিকে ঝাঁকড়া হয়েছিল তো, কিন্তু সেটার ফল দেখুন ভুগতে হচ্ছে এখন। চলুন তাহলে এদিকে 5 টাকা হাতে করে নিয়ে বেরিয়ে পড়লাম। যাচ্ছি এখন কাকিমণির দোকানে বাদাম নিতে। চলে এসেছি আমাদের পাশের বাড়ি, ওদের দোকানটাই চায়ের দোকান, সাথে কিন্তু ওরা পকোড়া টকোড়া বিভিন্ন রকম সন্ধ্যাবেলায় ভাজে, আর সকালবেলায় লুচি তরকারিও হয়। তো আমি এখন চলে এসেছি কিন্তু বাদাম নিতে কাকিমণির দোকান থেকে। আর ওইদিকে দেখতেই পাচ্ছেন চা ফুটছে, আর এইটা হচ্ছে কাকিমণির দোকান। আর কাকিমণি এই যে আটা মাখছে, এই সময় এখন আটা না মানে ময়দা, লুচি ভাজবে কালো জিরে দিয়ে, দেখতে পাচ্ছি হিঙের লুচি যেটা বলে, ভাজছে মানে ভাজবে, তার জন্য সেই মাখামাখির প্রস্তুতি চলছে। চলুন তাহলে আবার বাড়ি ফিরি, আমারও বেশ খিদে পাচ্ছে। চলে এসছি বাড়িতে, আর খাবার নিয়ে নিয়েছি, যে বাদাম কিনে আনলাম সেই বাদাম নিয়ে নিয়েছি, মুড়ির সাথে একটু পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু সবজি। সকালবেলা না না আমরা যে একবার দেখেছি, সে এত বড় আসে পুড়িয়েছিল না। হ্যাঁ, পুরো তেঁতুলের মতো দানা দানা সেগুলো। কি অবস্থা দেখেছেন, কত বড় একটা বিছে আমাদের উঠোনে। তো যাই হোক, রিয়ার আওয়াজ শুনে আমি বাইরে চলে এসে দেখলাম এই কাণ্ড। তো একে সঙ্গে সঙ্গে না মেরে দিলে এ আরও না জানি কত ক্ষতি করবে। আর শুনেছি নাকি বিছে কামড়ালে নাকি একদম মানুষ মারা যায়, বা একদম তার অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, ওসব ছেড়ে চলে আসলাম ঘরে। আজকে বানাচ্ছি তেল ছাড়া কিন্তু মাংস, চিকেন করব, কিন্তু সেটা কিন্তু তেল ছাড়াই করব। আর ওইদিকে মা কিন্তু রাত্রের জন্য একটু আটা মাখছে রুটির জন্য। আর আমি কিন্তু এটা পেঁয়াজ রসুন একটু আদা একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর সেটা সামান্য একটু জলে কিন্তু আমি দিয়ে নিয়েছি। এদিকে মা আটা মাখছে রাত্রের রুটির জন্য, আর সাথে আমার সাথে গল্পও করছে। আর আমি এদিকে মাংস রান্নাটা শুরু করে দিয়েছি। তো মাংসটা যেটা বলছিলাম, আমি আজকে মাংস করছি কিন্তু তেল ছাড়া। তো কীভাবে করছি, জলের মধ্যে মশলার পেস্টগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার রেলগাড়িটা দিয়ে দিলাম। তার মধ্যে রেগুলারের মশলাগুলো যেমন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে পাউডার, আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু মিট মশলা আর কসুরি মেথি দিয়ে, আবারও এর মধ্যে একটু জল দেবো, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করবো। এই জল দিয়ে দিয়েছি, এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করবো। তার মধ্যে এবার দিয়ে দিলাম একটা বেশ পরিমাণ কিন্তু টক দই। যেহেতু তেল দিচ্ছি না, অন্যান্য সামগ্রীগুলো একটু বেশ সুন্দর করে না দিলে হয় বলুন, তো দিলে তো খাওয়াই যাবে না জানি না। তো চলুন, ওইদিকে মাংসগুলো দিয়ে বেশ কষানো, মাংসটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ খুব স্লো হিটে রেখেছিলাম, মাংস থেকে একটু জল বেরিয়েছে, আর সেটা দিয়েই কিন্তু মাংসটা পুরো কষানো হচ্ছে। আর তারপরে দেখুন একদম মাংস আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কথা বলতে বলতে অনেকটা আর ভিডিও করা হয়নি। মাংস দেখুন একদম রেডি। কেউ কি বলতে পারবে এটা তেল ছাড়া মাংস?
কিন্তু খাওয়ার কিন্তু কোনো মানে স্বাদের পরিবর্তন আপনারা বুঝতেই পারবেন না, কারণ মাংস দিয়ে তো একটু তেল বেরোই। আর আমরা খেয়েও দেখলাম, টেস্ট কিন্তু একদম কোনোরকম কিছু বুঝতে পারছি না, খুব সুন্দর টেস্ট হয়েছে। সন্ধ্যাবেলা এদিকে বন্ধুরা এসে হাজির। আমার একটা বান্ধবীকে আপনারা দেখেছেন না আমার এর আগে অনেক ভিডিওতে, শিল্পী, সে দেখি সন্ধ্যাবেলা এত খাবার দাবার নিয়ে চলে এসেছে। আর আমি এদিকে চা বসিয়ে নিয়েছি, ব্যাস এবার এগুলো নিয়ে খাটে গিয়ে বসে সবাই জমিয়ে আড্ডা দেব। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। আমি এখানে রয়েছি, ওই দেখো হাই। বাবু আছে কি বলছিল যে তুমি ভিডিওগুলো করবে, করে ওই একদিন আসবে আবার আন্টি, তখন হচ্ছে তুমি সব ভিডিওগুলো ছাড়বে কিভাবে কি করতে হয়। আমি শুধু বলেছি বাবু আমি এবার থেকে রান্নার ভিডিও করবো, যেই বলেছি আরো। তো জমিয়ে চলছে আমাদের সন্ধ্যা পার্টি। অবশ্য ওরাই সব খাবার দাবারগুলো নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আমার ফুচকা খেতে ইচ্ছা করছিলো, সেটা ফোনে কোনো কারণে শিল্পী শুনে ও নিয়ে যে চলে আসবে আমি ভাবতেই পারিনি। ও ফুচকাও নিয়ে চলে এসেছে, সাথে পকোড়া টকোড়া সব নিয়ে এসছে। আর ওরা পকোড়া খাচ্ছে দাদা আর বড়বাবু মিলে, আর আমরা দুজন কিন্তু ফুচকা খেতে শুরু করে দিয়েছি। আর শিল্পী গিয়ে মাকে একটু দিল, মা ফুচকা খাবে না, টক জল, কারণ দুধ চা খাচ্ছে তো, সেই জন্য বললো একটা শুকনো ফুচকা শিল্পী দিয়ে আসলো, বললো এটা অন্তত খাও। আর এবার আমরা বসে পড়ছি ফুচকা খাওয়ার জন্য। আর সামনে কিন্তু দেখি টিভিতে শিব পার্বতী চলছে, ভীষণ সুন্দর একটা সিরিয়াল। তো চলুন আড্ডাটা চলতে থাকুক আর আপনারাও দেখতে থাকুন। দাদারা কেউ খাবে না, আমার বাপ তো খাবে না। আরে এরকম সর্বনাশ করে দেবে। খাওয়া দাওয়া প্রায় শেষ। এবার আমরা দুজনে একটু বসে বসে ভাবলাম চলো দুজনে মিলে একটু দুই বান্ধবীতে মিলে রিলস বানাই। তো চলুন রিলস বানাতে বানাতে আজকে ব্লগটা শেষ করব। আমার ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরকন্যা। শুধু আমার ইউটিউব চ্যানেলই নয়, আমার ফেসবুক পেজ ঘরকন্যাকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আবারও আমি নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড শুভরাত্রি।